এরে আল্লাহর বান্দা যুবক ভাই, নোয়াখালীর একটি ঘটনা। আল্লাহর বান্দা কোরআনের হাফেজ, ছোট্ট মানুষ, হেফজখানায় পড়াশোনা করে। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এই ছোট্ট সন্তান ওযু করেছেন। ওযু করার পরে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। এক রাকাত নামাজ পড়লেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়ার আর সুযোগ হইল না, সেখানেই সে ইন্তেকাল করল। ছোট্ট মানুষ তাহাজ্জুদের সেজদায় গিয়া ইন্তেকাল করলো, কত বড় সৌভাগ্যের বিষয়। এরে আল্লাহর বান্দা যুবক ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, কত ভাগ্যবান এই সন্তান, ছোট্ট মানুষ, নাবালেগ মানুষ, ছোট্ট সন্তান, হেফজখানার সন্তান। আমরা যখন হেফজখানায় পড়েছি, কত কষ্ট করে হেফজখানায় পড়েছি, কত কষ্ট করলাম হেফজখানার জীবন। এক একটা করে আয়াত মুখস্থ করার জন্য হাজার হাজার বার পড়তে হয়। এরপরে একটি আয়াত মুখস্থ হয়ে যায়। এক আয়াত মুখস্থ করার পরে দ্বিতীয় আয়াত আবার পড়তে হয়, 1000 বারের মতো পড়িয়া আবার দ্বিতীয় আয়াত মুখস্থ করতে হয়। এরপরে আবার তৃতীয় আয়াত পড়তে হয়, 1000 বার পড়িয়া মুখস্থ করতে হয়। কত কষ্টের জীবন হেফজখানার জীবন। আল্লাহর এই নাবালিগ বান্দা, শিশু বাচ্চা তাহাজ্জুদের নামাজে ইন্তেকাল করলো। ওই মা বাবা কত ধন্য, যে মায়ের গর্ভে এই সন্তান ছিল। আল্লাহর এই বান্দা, শিশু বান্দা আল্লাহ তাআলার কাছে এতই দামি, ওই মা বাবারাও কত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফেজে কোরআনের মা বাবাকে এত সম্মান করা হবে কিয়ামতের দিনে। আমার আল্লাহ বলবেন, এরে হাফেজে কোরআনের মা বাবা, দুনিয়াতে তোমরা কত কষ্ট করেছো, কত কষ্ট করিয়া কামাই করিয়া তোমার সন্তানকে তুমি হাফেজে কোরআন বানিয়েছো। এইবার আল্লাহ তাআলা ওই হাফেজকেও ডাকবে, তার মা বাবাকেও ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কিয়ামতের দিন ওই হাফেজ সাহেব এবং তার মা বাবাকে সহ আমি আল্লাহ জান্নাত দান করব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরাত হুয়া ফাহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাশুনু, কদিমাস্তি নাইনু। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, এই নোয়াখালীর ছোট্ট সন্তান হাফেজে কোরআন প্রত্যেকটা দিন তাহাজ্জুদের নামাজ পড়তেন, রাতের গভীরে উঠে আল্লাহর কাছে ডাকতেন এবং তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে তুমি এই লাইনে নিয়ে আসছো, তোমার নবীর মাদ্রাসায় তুমি নিয়ে আসছো। ও আল্লাহ, তুমি আমাকে খালি হাতে ফেরত দিও না। আর আমাদের বাচ্চারা, কত বাচ্চা সন্তান রয়েছে, রাতের বেলা তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, রাতের বেলা মোবাইল চালায়, মোবাইলে সময়টা নষ্ট করে। মা কিনে দিছে সন্তানকে মোবাইল, বাবা কিনে দিছে সন্তানকে মোবাইল, রুমের মধ্যে এসি লাগাইছে, আবার কত আইটিএম এর জিনিস রুমের মধ্যে রাখছে সন্তানের জন্য। রুমটা জাহান্নামের গর্ত বানিয়েছে।
আর মাদ্রাসার দিকে তাকিয়ে দেখো, হাফেজি মাদ্রাসার দিকে তাকিয়ে দেখো, কত এতিম বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। এত সুন্দর মধুর কণ্ঠ, এত সুন্দর করিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করে ছোট ছোট নাবালিগ বাচ্চারা। আবার কত কষ্ট করিয়া এই কনকনা ঠান্ডার মধ্যে, যেই সময় সব মানুষেরা কম্বল মুড়িয়ে ঘুমায়, ফজরের নামাজ কাজা করে, কত গুনাহের কাজে লিপ্ত, সারাটা রাত টিভির মাধ্যমে সময় কাটায়, মোবাইলের মাধ্যমে সময় কাটায়। আর হাফেজি মাদ্রাসায় গিয়া দেখো, ছোট ছোট এতিম বাচ্চারা, কত গরিবের সন্তান শীতের পোশাক কিনতে পারতেছে না, কত কষ্টের মধ্যে আছে। কত সন্তান দেখেছি, কত বাচ্চা দেখেছি। এই মাদ্রাসায় গেলে দেখা যায় এই ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত ৩টার দিকে উঠিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করে। যেই সময় সকলে গভীর ঘুমের মধ্যে রয়েছে, ওই সময় এই বাচ্চারা কোরআনুল কারীম এমন ভাবে তেলাওয়াত করে মনে হয় আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছে। কত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা যে গুনাহ করো, গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা ধ্বংস করে দিত, কিন্তু এই মাদ্রাসার তলবে ইলম ছোট ছোট বাচ্চাদের কারণে, এই হাফেজ ছাত্রদের কারণে, এই কোরআন পড়ার কারণে আমার আল্লাহ তাদের মুখের দিকে তাকাইয়া এত গুনাহ করার পরেও আল্লাহ এই জমিনটা ধ্বংস করতেছে না। তাদের দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রহম করে রে ভাই। ও যুবক, ওরে আম্মাজান, একটু কি মনে চাই না তোমার ছোট্ট সন্তানকেও তুমি কোরআনুল কারীমের হাফেজ বানাইবা, আলেম বানাইবা? ওই মা বাবার মতো ধন্য আর কোন মা বাবা হতে পারে, যেই মা বাবার সন্তান কোরআনুল কারীমের হাফেজ হয়ে গেল, যেই মা বাবার সন্তান আলেম, হাজার হাজার মানুষের জানাজার নামাজ পড়ায়, যেই মা বাবার সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করে, যেই মা বাবার সন্তান নিজের মা বাবার জানাজার নামাজটা পড়ায়া দেয়, যেই মা বাবার সন্তান মৃত বাবাকে কবরের মধ্যে রাখে, মৃত মাকে কবরের মধ্যে রাখে, আত্মীয় স্বজনদের জানাজার নামাজ পড়ায়। অনেক মানুষ এসে বলে, হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তানকে আমি হাফেজ বানাইতে চাই, আলেম বানাইতে চাই। আমি বলি, ভাইজান, কেন আপনি হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন? আপনি তো ইচ্ছা করলে অনেক বড় ডক্টর বানাইতে পারেন, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, আপনি কেন হাফেজে কোরআন বানাইবেন, আলেম বানাইবেন? বলে, হুজুর, আমার এই বংশের মধ্যে অনেক ডক্টর রয়েছে, অনেক উকিল রয়েছে, অনেক ব্যারিস্টার রয়েছে, অনেক টাকাওয়ালা রয়েছে, কিন্তু মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ নাই। আমার বংশের মধ্যে কেউ নাই হুজুর। মনে একটু আশা করলাম সন্তানটাকে মাদ্রাসায় দিয়া আলেম বানাবো, হাফেজ বানাবো, মৃত্যুর পরে তারপরেও আমার জানাজার নামাজ যেন পড়াইতে পারে, মৃত্যুর পরে যেন আমাকে কবরের মধ্যে রাখতে পারে। হুজুর একটু দোয়া করবেন। আমি বললাম, ভাইজান, অবশ্যই দোয়া করব, কেন করব না? একজন সন্তানের বাবা যদি আলেমের বাবা যদি হতে পারেন, হাফেজের বাবা যদি হতে পারেন, ওই সন্তান যদি নেককার হয়, কিয়ামতের দিনে ওই সন্তান আপনাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, যদি গুনাহগার সন্তান রেখে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তুমি শুনে রাখো, এই গুনাহগার সন্তানের জন্য তোমাকে জাহান্নামে যাইতে হবে।
কত কঠিন কথা রে ভাই, একবারও তুমি চিন্তা করলা না? দুনিয়াতে তুমি হাসি খেলা করিয়া সময়টা কাটাইলা, সন্তানদেরকেও তুমি দিনের শিক্ষা দিলা না, বিবিকে পর্দা করাইলা না, শুধু টিভি আর টিভি, টিভির মধ্যে সময়টা তোমার বিবি নষ্ট করে ফেললো, তোমার সন্তান মোবাইলের সময়টা নষ্ট করে ফেললো। এর 1% গুনাহ তুমি বাবার কবরের মধ্যে যাবে। এরে যুবক, এই নোয়াখালীর সন্তান হাফেজে কোরআন তাহাজ্জুদের নামাজ পড়ার সময় যে ইন্তেকাল করলো, দেখো কত বড় ভাগ্যবান সন্তান। এরে আল্লাহর বান্দা, একটু মাদ্রাসায় মাঝে মাঝেই যাবেন, হাফেজি মাদ্রাসায় যাবেন, গিয়া দেখবেন ওই রাত্রে তাহাজ্জুদের সময় শীতের বেলা কত কষ্ট করিয়া তারা ওযু বানাইয়া তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। একদিন মাদ্রাসায় গেলাম, একটি মাদ্রাসায় যাওয়ার পরে দেখি ছোট্ট একটা সন্তান, শরীরের মধ্যে তেমন কাপড় নাই, শুধু একটি জামা পরে আছে, শীতের কোনো পোশাক শরীরের মধ্যে নাই, কাঁপতিছে। আমি বললাম, রে সন্তান, তোমার শরীরে কেন শীতের পোশাক নাই? তোমার শীতের পোশাক কেন নাই? কি হয়েছে? তোমার শীতের পোশাক কেন নাই? তুমি কাঁপতিছো কেন? বলে, হুজুর আমার খুব ঠান্ডা লাগতেছে। বলে, তোমার কি বাবা নাই নাকি? বলে, না, আমার বাবা নাই, জন্মের আগেই বাবা মারা গেছে। আমি বললাম, তোমার কি মা নাই? ওই সন্তান বলতিছে, হুজুর মা আছে, তবে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, আমার আর খোঁজ খবর নাই না। আমার নানা নানি আমাকে এই মাদ্রাসায় ভর্তি করা দিছে, আমার একটি মামা আছে, সেই মামাটাও আমার খোঁজ খবর নাই না, বিদেশের বাড়িতে থাকে, আমার কোনো খোঁজ খবর নাই না হুজুর। আমি বললাম, ও আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি কবুল করে না, তোমার এই বান্দাকে তুমি বড় একজন হাফেজে কোরআন আলেম তুমি হিসাবে কবুল করে নাও আল্লাহ। ও দয়ার মালিক, এই সন্তান কত কষ্ট করিয়া তারপরেও কোরআন ছাড়তেছে না রে আল্লাহ, কত কষ্ট করিয়া তারপরেও সে কোরআনের হাফেজ হওয়ার চেষ্টা করে, তারপরেও আলেম হওয়ার চেষ্টা করে। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কত কষ্ট করিয়া চলে, অনেকে ভালো 3 বেলা খাবারও অনেকের জোটে না, কত কষ্ট। মাদ্রাসায় থেকেছি, দেখেছি কিছু কিছু ছাত্র রয়েছে যাদের বাবা অনেক ধনী মানুষ, তাদের জন্য খাবার পাঠিয়ে দেয়। গরিব সন্তানেরা তাকায়া দেখে, এতিম সন্তানেরা ওই ভালো খাবারের দিকে তাকায়া দেখে, কিন্তু ওই ভালো খাবার কিনার মতো সামর্থ্য নাই। ওই এতিম সন্তানেরা যখন বড় হয়, আস্তে আস্তে যখন বড় হয়, বড় হওয়ার পরে তারাই একদিন বড় আলিম হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়। তারাই একদিন বড় হয়, মানুষের সেবা করে, তারাই একদিন বড় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা ইতিম হাফেজে কোরআনকে তোমরা পাইবা, আলেমদেরকে পাইবা, তাদেরকে সম্মান করো। তাদেরকে সম্মান করা মানে ভালোবাসা, মানে আমার নবীকেই ভালোবাসা হয়। আল্লাহর নবী বলেন, আমার মহব্বত যদি পেতে চাও, আমার মহব্বত যদি পেতে চাও, হাফেজে কোরআনকে মহব্বত করো, আলেমদেরকে মহব্বত করো, তাহলে আমি নবী তোমাদেরকে মহব্বত করিয়া আমি নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদক রহমাতাল লিল আলামিন। এজন্য হাফেজে কোরআনদেরকে মহব্বত করবেন,
ছোট ছোট হাফেজ বাচ্চাদেরকে মহব্বত করবেন, তাদেরকে জামা কিনে দিবেন, জুব্বা কিনে দিবেন এবং মাঝে মাঝে তাদেরকে টাকা পয়সা দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন। তাদেরকে সহযোগিতা করা মানে কোরআনকেই ভালোবাসা হয়, সহযোগিতা করা হয়। কারণ তারা 24টা ঘন্টা কোরআনের পিছনেই তারা সময় ব্যয় করে। 24টা ঘন্টা এই ছোট ছোট তলবে আলিম বাচ্চারা তারা কোরআনের পিছনেই তারা সময় ব্যয় করে। এজন্য আপনাদের উচিত হলো এতিম বাচ্চা যখন পাইবেন, গরিব অসহায় বাচ্চা যখন পাইবেন, মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে একটি জুব্বা বানায় দেন, তাদেরকে কিছু খাবার কিনে দেন, তাদের হাতে কিছু টাকা দেন। আল্লাহ বলেন, বান্দা যদি এই কোরআনের ছোট হাফেজ বাচ্চাকে যদি মহব্বত করো, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে মহব্বত করিয়া জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই নোয়াখালীর এই বাচ্চাটা দেখেন কত বড় নেককার একজন বাচ্চা ছিল, যে প্রত্যেকটা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ ছাড়তো না। আল্লাহ তার এই নামাজ এমনভাবে কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের নামাজেই তার মৃত্যু দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক আমার মৃত্যুটা যেন সেজদা অবস্থায় যেন হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় যেন হয়, ফজরের নামাজ পড়া অবস্থায় যেন হয়, তোমার ইবাদত করতে করতে যেন আমি মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। অথচ কত বেয়াদব যুবকদেরকে দেখা যায় যারা টিকটক করিয়া সময় নষ্ট করে, বেহায়া বেলাজার মতো তারা হাসাহাসি করে, তামাশা করে, এইভাবে তাদের দিনকাল তারা চালাইতেছে। অনেক প্রমাণ পাওয়া গেছে, অনেক টিকটকাররা যারা এইভাবে টিকটক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। কত বড় দুঃখের বিষয়, অনেক মেয়ে আছে যারা এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে। নিজের শরীরটা পুরুষদের সামনে ওপেন করতেছে, দেখাইতেছে যে আমি এত সুন্দর। এইভাবে তারা টিকটক করতেছে, মানুষদেরকে আকৃষ্ট করতেছে। তারা মনে করতেছে দুনিয়ায় আমার জন্য সব, আসলে নয়। দুনিয়ার পরেও একটা জীবন আছে, পরকাল জীবন। এই পরকাল জীবনে আপনাকে কিন্তু হিসাব দিতে হবে। আপনি যেভাবে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ধরবে। এরে বান্দা, তুমি টিকটক অবস্থায় তুমি মৃত্যুবরণ করেছো, তুমি গুনাহের কাজের মধ্যে টিভি দেখতে দেখতে তুমি মৃত্যুবরণ করেছো, মোবাইল চালাইতে চালাইতে তুমি মৃত্যুবরণ করেছো। এখন আমি আল্লাহর কাছে তুমি কি হিসাব দিবা? প্রিয় ভাই, প্রিয় বোন, অধিকাংশ মানুষ এখন বর্তমানে ব্রেন স্ট্রোক করতেছে, করে মৃত্যুবরণ করতেছে। না জানি তোমার আমার মৃত্যু কখন হবে, কেউ জানে না, তুমিও জানো না, আমিও জানি না। তবে আল্লাহর কাছে বলো, হে আল্লাহ তুমি আমাকে সঠিক জায়গায় এবং সঠিক নামাজের সময় রমজান মাসে তুমি আমার মৃত্যুটা দিও। সকলেই বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক সময়, সঠিক অবস্থায়, নেক আমল অবস্থায় আমাদের মৃত্যু দান করুক। সকলেই বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সকলকে হাফেজ ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।